রেখা পাত্রর মতো আমি ভিক মাগা লোক না, ওই এমএলএও তো ভিক মাগা আমার কাছে। ওখানে আনন্দ ফুর্তি যা করো, আমার বাগান বাড়ি রয়েছে, পুকুর রয়েছে, সব কিছু করো। ওখানে ওরা খেয়েছে, দিয়েছে, আনন্দ করেছে, ফুর্তি করেছে, লোকজন নিয়ে মাছ মাংস মদ ফদ নিয়ে অনেক কিছু করেছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি না তো মাসিক ভাড়া দিচ্ছে। আজকের আমি এসছি এখানে, এই যারা এখানে আমাকে আটকে রেখেছে এগুলো আমার কাছে আমার শিষ্য হওয়ার যোগ্যও না। এরা জানে না যে আমার পাওয়ারটা কত দূর পর্যন্ত আছে। ও তো আজকেও ফোন করেছি, ধরে না, তো ফোন বন্ধ করে রেখেছে। ওর স্বামী উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে। আমি চাইছি আমার বাড়ি হয় কেন, নাহলে ভাড়া দাও, নাহলে ছেড়ে দাও। আমার হিঙ্গলগঞ্জ ব্লকের যে এমএলএ রেখা পাত্র এবং ওর স্বামী হচ্ছে ওই তাই ওরা না, মানে ভাড়া টাড়া নিয়েছিল, সেগুলো সব টাকা দিচ্ছে না। তারপরে কিনে নেওয়ার কথা বলেছিল, সেগুলো করছে না। আমি বললাম যে তোমরা এক কাজ করো, হয় কিনে নাও, না হলে ভাড়া দাও, না হলে বাড়ি ছেড়ে দাও। তিনটেই তো কথা, হয় বাড়ি ছেড়ে দাও, নাহলে ভাড়া দাও, না হলে কিনে নাও। 1,25,00,000 টাকায় দিয়ে দেবো। 1.5 কোটি টাকা দাম হচ্ছিল, তো সেটা তৃণমূলের টাইমে। তো অতএব তোমরা আমাকে এগুলো করছো কেন? আমার 4 বিঘে জমির উপরে আমার গেস্ট হাউস, 4 বিঘে জমি, বাগান বাড়ি সব রয়েছে, বিরাট গেস্ট হাউস রয়েছে এবং এর ঘর রয়েছে, ওই কেয়ারটেকারের রুম আছে, আলাদা বিল্ডিং ঘর করা আছে। সব কিছু ব্যবস্থা সুনিয়োজিত, প্রত্যেকটা রুমের সঙ্গে অ্যাটাচ ল্যাট্রিন, বাথ, রান্নাঘর, কিচেন ফিচেন সবই আছে। সেই সেই সব ব্যাপারগুলো রয়েছে। অতএব সেখানে আমরা শুধু বলেছি যে হয় কিনে নাও, 1.5 কোটি টাকা দাম হচ্ছিল, তোমরা 1,25,00,000 দাও, দিয়ে নিয়ে নাও। বিজেপি আমিও ছোটোবেলা থেকে করি, তোমরা কিনে নাও। আর সব থেকে ভালো হচ্ছে যদি না নাও তাহলে ভাড়া দিয়ে দাও। কি বলছেন উনি? উনি নানান রকম অজুহাত দেখাচ্ছে, আমি এখনো টাকা পাইনি, টাকা পেলে দেবো। অথচ এখানে বলছি, এরা বলছে যে টাকা তো অবশ্যই প্রতি মাসে মাসে টাকা ঢুকে যায় এমএলএদের। এটা তো কখনো 1,21,000 টাকা প্রতি মাসে ঢোকে, এসব কথা তো শুনেছি। তা আমি, ও বলছে না আমি টাকা পাই। আচ্ছা, রেখাপাত্র কতদিন ধরে রয়েছে আপনার বাড়িতে? মার্চ মাস থেকে, 26-এর মার্চ থেকে ঢুকেছে। ভোটের আগে থেকে? ভোটের আগের থেকে। ওকে কেউ জায়গা দিচ্ছিল না, আমি দিয়েছি যে ঠিক আছে ওখানে আনন্দ ফুর্তি যা করো, আমার বাগান বাড়ি রয়েছে, পুকুর রয়েছে, সব কিছু করো। ওখানে ওরা খেয়েছে, দিয়েছে, আনন্দ করেছে, ফুর্তি করেছে, লোকজন নিয়ে মাছ মাংস মদ ফদ নিয়ে অনেক কিছু করেছে। এই ধরনের লোককে তখন তো বুঝতে পারিনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি না তো মাসিক ভাড়া দিচ্ছে, যেটা প্রতি মাসে এখান থেকে এই পার্টি অফিস থেকেই বলা হয়েছিল যে আপনাকে সমস্ত মেনটেনেন্স ওরা করবে, আর পার্টি অফিস থেকে মাসে আপনাকে 40,000 টাকা করে দেওয়া হবে। 2 মাসের মানে এপ্রিল মার্চ মাস থেকে নিয়েছে, এপ্রিল মের মাঝামাঝি পর্যন্ত টাকা দেওয়ার পরে আর কোনো টাকাও দিচ্ছে না, বাড়িও ছাড়ছে না, কিনেও নিচ্ছে না। হয় বাড়ি কেনো, না হয় ছেড়ে দাও, নাহলে ভাড়া দাও। মানে মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাসের আগস্ট তিন চলছে? তিন মাস 3 মাস ভাড়া দেন, ভাড়া পাননি 3 মাস? পান না। এইরকম প্রবলেম তৈরি করছে এবং অনেক উল্টো পাল্টা, যে আমার লোকেরা যখন যাচ্ছে, আমার তো এত সময় নেই। আজকের আমি এসছি এখানে, এই যারা এখানে আমাকে আটকে রেখেছে এগুলো আমার কাছে আমার শিষ্য হওয়ার যোগ্যও না। কারা আটকে রেখেছে? এই যারা আমাকে ঢুকতে দিচ্ছে না, এই পার্টির লোকগুলো, এরা জানে না যে আমার পাওয়ারটা কত দূর পর্যন্ত আছে। তো আমি দেখছি, আজকের আগে আমি এসেছিলাম 27 তারিখে, সে 27 তারিখে সোমবারে এসেছিলাম, আজকে 10 তারিখে এখন আপনার কত নম্বরে নাম রয়েছে? 25 নম্বরে আমার নাম লেখা রয়েছে। তো এইসব প্রবলেম। এখানে তো একটা প্রোটোকল অনুযায়ী একটার পর একটা নাম যায়, তো সেক্ষেত্রে আপনার নাম্বার 25 নম্বরে রয়েছে। 25 যেতে ভেতরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার নেই, রেজিস্ট্রেশনটা করা নেই, এইসব প্রবলেম আর কি। তো রেখা পাত্রের সঙ্গে লাস্ট কখন কথা হয়েছিল বা ও তো আজকেও ফোন করেছি, ধরে না, তো ফোন বন্ধ করে রেখেছে। ওর স্বামী উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে। আপনার বাড়িতে যাচ্ছে, আপনি কখনো বাড়ি যাননি, মানে যেখানে রয়েছে ওরা ভাড়া? না, গেছি সে অনেক আগে, এখন তো আমার সময় নেই এত। আমার একদিনের, দেখো আমি আপনি একটু হিঙ্গলগঞ্জে থাকেন? না না, আমি বাগবাজারে আমার ফ্ল্যাট রয়েছে, আমি সেখানে থাকি। আমার প্রতিদিনের যে কার্যধারা, রেখা পাত্রর মতো আমি ভিক মাগা লোক না, ওই এমএলএও তো ভিক মাগা আমার কাছে, আমার মাঝে ভিক্ষে মাগা। আমি প্রতি মাসে অন্তত 5 লাখ টাকা আমার খরচ হয়,
তাহলে আমাকে সেইভাবে কামাই করতে হয়। কামাই না করলে খরচটা করবো কী করে? আমার বৃন্দাবনের 2টো গেস্ট হাউস আছে, এখানে ফ্ল্যাট আছে, ওখানে গেস্ট হাউস আছে নেবুখালিতে, যেখানে রেখাপাত্র আছে। এই জন্য আমি তো দুনিয়াতে অন্য লেভেলের লোক। এসব ভিক মাঙ্গাগুলো আমার কাছে, এগুলো ভিক মাঙ্গা, এগুলো তো আমার কাছে মানুষের পর্যায়ে পড়ে বলে মনে হয় না। কিন্তু আমাকে বাধ্য হয়ে এখানে যেহেতু এই ঝামেলাটা মেটাতে হবে, তাই আমি এসেছি, আর এতটা সময় আমাকে দিতে হচ্ছে। আমার এই ভিক মাঙ্গাগুলোর কাছে আমি কি আর আসালো? এসব আমার কাছে ভিক কি মাঙ্গা বলে চাইছেন মনে হয়। কি চাইছেন আমি চাইছি আমার বাড়ি হয় কেন, নাহলে ভাড়া দাও, নাহলে ছেড়ে দাও, বাস। সোজা কথা, এর মধ্যে আর কোনো ব্যাখ্যা কথা নেই তো। আপনার নাম? স্বামী কেশবানন্দ বন মহারাজ। আমি ভক্তি যোগাশ্রম ট্রাস্টের ফাউন্ডার প্রেসিডেন্ট। খুঁজলেই পেয়ে যাবেন। ওটা 80G ধারায় রেজিস্টার্ড ট্রাস্ট, তার আমি ফাউন্ডার প্রেসিডেন্ট। Thank you. এই জন্য সারা ভারতবর্ষ আমাকে চেনে, সারা চ্যানেলে আমার লেকচার হয়েছে। তো আমার চ্যানেলে যত চ্যানেল আছে, ডিডি বাংলা থেকে, জি বাংলা থেকে শুরু করে সিটিভিএন থেকে যত চ্যানেল, সব চ্যানেলে আমার লেকচার হয়েছে। সেই জন্য আমাকে সবাই জানে, সারা ভারতবর্ষ জানে। রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, জেসিস ক্লাব, অফিসার্স ক্লাব, বার অ্যাসোসিয়েশন, ডিগ্রি কলেজ, সন্ত সম্মেলন, সারা ভারতে, দিল্লি কলেজ, সব জায়গায় আমার লেকচার হয়, লেকচার হতো। এখন আমি যেহেতু অত শরীরটা একটু ডিস্টার্ব বলে অতটা পেরে উঠছি না, কিন্তু সবাই আরো আমাকে ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।